নমস্কার। আজ নতুন এপিসোডে আমি অসীম চক্রবর্তী আপনাদের সাথে শেয়ার করব মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি রেখা এবং স্থান। যে রেখা এবং স্থান মানব করতলের বিশেষভাবে পরিলক্ষিত হলে মানব জীবনের অভূতপূর্ব উন্নতি এবং যদি খারাপ হয় তাহলে যে অবনতি দেখা যাবে তা নিয়ে আলোচনা। রেখাটি এবং স্থানটির নাম শুক্র রেখা। যে রেখা শুক্রের উচ্চস্থান বা মূল থেকে উঠে আয়ু রেখা স্পর্শ করে বা তাকে কেটে অতিক্রম করে চলে যায় তাকে শুক্র রেখা বলে। সবসময় এই রেখাকে স্পর্শ না করেও ছোটও হতে পারে, আবার কখনো একাধিকও হতে পারে। চিত্রে দেখুন, প্রথমত শুক্রের স্থান থেকে বা বৃদ্ধাঙ্গুলি থেকে যদি গভীর শুক্র রেখা দেখা যায় তবে জাতক বা জাতিকার সেই বয়সে পিতা মাতা আত্মীয় পরিজনের মৃত্যুর যোগ দেখতে পাওয়া যায় এবং শোক পেতে পারেন। চিত্রে দেখুন, দ্বিতীয়ত শুক্র রেখা আয়ু রেখাকে কেটে অতিক্রম করে যদি চলে যায় তাহলে নারী ঘটিত বিষয়ে অপমানিত হতে হয়, মৃত্যুর মতো ঘটনাও পরিলক্ষিত হয়। চিত্রে দেখুন, তৃতীয়ত শুক্র রেখা আয়ু রেখাকে স্পর্শ না করে একটু ফাঁক থাকে বা ছোট ছোট ভাবে থাকে তাহলে জাতক জাতিকার জীবনে বিবাহ এবং প্রেমে অশান্তি, স্বাস্থ্যহানি প্রভৃতি বোঝায়। অন্যত্র যদি আয়ুরেখাকে কেটে চলে গেল তাহলে জাতক জাতিকার অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম ফাঁড়া, বিভিন্ন রোগ এবং মানসিক আঘাতের মতো ঘটনাও ঘটতে পারে। চতুর্থত শুক্র রেখা যদি আয়ুরেখা কেটে এসে ভাগ্য রেখাতেও স্পর্শ করে বা তাকে খণ্ডিত করে তবে জাতক জাতিকার সেই বয়সে স্ত্রীর ক্ষেত্রে স্বামী এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রী, সন্তান এবং প্রিয়জনের অঘটন ঘটনা পরিলক্ষিত হয়। পঞ্চমত চিত্রে দেখুন, যদি শুক্র রেখা একাধিক কাটাকুটি বা জাল সৃষ্টি করে, একদম মশারির মতো জাল সৃষ্টি করে, তবে জীবনে অনেক প্রেম, গোপন প্রেম, ব্যভিচার, পরপুরুষের প্রতি পরনারী আকর্ষণ এবং আসক্ত হয়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। ফলে অর্থ ও সম্মান হানি ঘটবে। সবশেষ ষষ্ঠত চিত্রে দেখুন, শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি বিবাহ রেখাকে স্পর্শ করে তবে তা বিবাহ বিচ্ছেদ বা স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা পরিলক্ষিত হয় এবং তা অঘটনের সাক্ষী হতে পারে। আজ এই পর্যন্ত, আবার আসবো পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ যোগাযোগের জন্য 9153306727 নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।